নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। ডিসেম্বর 2025, আজকে 6 ডিসেম্বর। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ হয়েছে লোকসভায়। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিল পাস হয়ে গেছে। সমস্ত স্তরের কর্মচারীদেরকে অফিস আওয়ার কমিউনিকেশন শেষ, অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পর কোনো কর্মচারীকে ফোনে বা ইমেলে বা মেসেজের মাধ্যমে উত্তর দিতে বাধ্য করা যাবে না। পুরোপুরি নিষেধ। তারা যদি কোনো প্রকার রিপ্লাই না দেয়, কোনো প্রকার ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এর উদ্দেশ্য কি? ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিলের উদ্দেশ্য মহৎ। কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে একটা মেলবন্ধন, ভারসাম্য বজায় রাখা। এই বিলটি প্রাইভেট মেম্বার্স বিল, যেটা সংসদে পেশ করা হয়েছে। এই বিলের একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটও রয়েছে। পর্তুগালের মতো বেশ কিছু দেশে এই আইন চালু রয়েছে, যেখানে কর্মচারীদের অফিস আওয়ার্সের বাইরে যোগাযোগ করা যাবে না। এই বিলের অপরিসীম গুরুত্ব রয়েছে কর্মীদের একটা মানসিক চাপ কমাতে এবং প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবনের চাপ রয়েছে, সেই চাপটাকে রিল্যাক্স করতে, ব্যক্তিগত জীবনের কাজের চাপ থেকে মুক্ত রাখতে এই আইন অত্যন্ত যুগোপযোগী ভারতবর্ষে। এই বিলটি আইন হিসাবে গৃহীত হলে সমস্ত স্তরের কর্মীদের জন্য বড়ই স্বস্তির বার্তা দেবে। তবে কিছু চ্যালেঞ্জ থাকতেই পারে নিঃসন্দেহে। ভারত সরকার যে আইনটি আনছে, আফটার আওয়ার্স কমিউনিকেশন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটি নিঃসন্দেহে একটা মহৎ উদ্দেশ্য সাধিত হবে এবং কর্মচারীদের ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার জন্য এই বিল এই 2025-এর 5G যুগে অত্যন্ত যুগোপযোগী। কি মনে করেন? অবশ্যই প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।